ডলারের বিনিময় হার ১১৭ টাকার আশেপাশে রেখে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে ব্যাংক ঋণের সুদ হারে স্মার্ট রেট পদ্ধতি বাতিল করে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে এ সংক্রান্ত দুটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, নতুন সিদ্ধান্তে সাময়িকভাবে আমদানি ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে সরকার ঋণ নিচ্ছে আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান আইএমএফের কাছে। প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের মধ্যে এর আগে ২ কিস্তিতে প্রায় ১০৬ কোটি ডলার ছাড় করেছে সংস্থাটি। আইএমএফের শর্ত মানায় বাংলাদেশকে এবার ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়েও সম্মত হয়েছে সংস্থাটি। তৃতীয় মেয়াদে দেয়া হবে ১১৫ কোটি ২০ লাখ ডলার। ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের মিশন প্রধান বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিক সম্মেলনেও তা জানিয়ে তুলে ধরেন বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির রূপরেখা। বলা হয়, চলতি বছর কিছুটা স্লোথ হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। We see this in the economy slowing down because of various measures. So we see some more recent data which, especially for Q2, that were a little lower than expected, and that's why our projection is a little lower. বাংলাদেশ যে উচ্চ মূল্যস্ফীতির চাপে এবং নিত্যপণ্যের দামের কষাঘাতে আছে গরিব মানুষ, তা থেকে উত্তরণে আসছে বাজেটে বিশেষ কর্মসূচি নেয়ার পরামর্শ দেয় সংস্থার মিশন প্রধান। We are very mindful that some of the policies could have, for example, inflationary pressures, and then we are trying to counteract those policies with others so that it's not impacting the vulnerable and the poor. সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় হার ও ঋণের সুদ হার বাজার ভিত্তিক করার উদ্যোগের প্রশংসাও করা হয়। Ongoing efforts to strengthen institutions and enhance বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।